ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনের তাফসীর বয়ান করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব, পীর সাহেব কিবলা, গোয়ালন্দ, ফরিদপুর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হক বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোর সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সাথে সাথে বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. دیروز در بستان سرا ہم توتیان خوشنوا کرتے تھے نعت مصطفیٰ بلغ العلا. डाली हुई सरताक में कहते थे बहम शौक में
कशफत दुजा बेजमालिही बलगल उला सल्लो अलैहि वालिही। और बुलबुलिया भी सौ बसो लेके हर एक गुल के बो करते थे बहम गुफ्तगू हसनत जमिया खिसालिही बलगल उला। चाहिए भला इंसान क्यों चुप रही, लाज़िम है उनको यूं कही सल्लो अलैहि वालिही बलगल उला। अम्माबाद মহাসম্মানিত পরম শ্রদ্ধেয় দক্ষিণবঙ্গের অলিকুল শিরোমণি আমার রাহবরে কামেল মুর্শিদ মুকাম্মেল রুহানি পিতা তবিবুল কলব চলাভাঙ্গার জনাব আলা হযরত পীর সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়ার সুযোগ্য সন্তান, চলাভাঙ্গা দরবার শরীফের উত্তরসূরি গদিনিসীন মাননীয় হযরত মাওলানা সৈয়দ সাদ হুসাইন শাহ সাহেব হুজুর কিবলা, দিগার মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত ব্রাদার মিল্লাত ব্রাদার ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের পারস্থ সমুদ্র সৈকতের নিকটস্থ আলিপুর বাজারের জামে মসজিদ ময়দানে আপনাদের সামনে আমি সূরা কাহাফ তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরা কাহাফ। কাহাফুন শব্দের অর্থ পাহাড়ের গুহা। আজ থেকে ৬,০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব কন্যারে পাহাড়ের টিলায় এবং পাহাড়ের কুচির ভিতরে গুহার ভিতরে এক ঐতিহাসিক মর্মান্তিক লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই সূরার মধ্যে সেই ঘটনার বর্ণনা রয়েছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা কাহাফ, পাহাড়ের গুহা। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে ১১০টা আয়াত
এবং 12টা রুকু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দেন এবং তৎসঙ্গে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে শুনবার মতো ধৈর্য দান করেন, আমি 3 রাতে শাব্দিক অর্থ ও আংশিক ব্যাখ্যার মাধ্যমে যতখানি এগিয়ে যেতে পারি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইযা ওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। বলুন সুবহানাল্লাহ। দেশের নাম জর্দান। দেশের নাম কি? বাদশার নাম দাকিয়ানুস। মনে থাকবে? বাদশার নাম কি? দাকিয়ানুস। পৌত্তলিক মূর্তি পূজারী, মূর্তি পূজা করত। দেশের মধ্যে আইন ঘোষণা করছে রাষ্ট্রধর্ম মূর্তি পূজা। আমাদের দেশের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। আরে বেচারা এটা করে এখন জেলের মধ্যে আছে। জর্দানের রাষ্ট্রধর্ম ছিল মূর্তি পূজা। সারা দেশে অর্ডিন্যান্স জারি করে দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে আমার দেশের লোক মূর্তি পূজা করা লাগবে। ভাইজান সকলে মাইলা নিছে। 6 জন যুবক কয় আমরা জীবন দিব তথাপি ঈমান দিব না। বলুন সুবহানাল্লাহ। দেখছেন কাণ্ড। আমরা জীবন দিব, ঈমান দেব না। আর আমার দেশের লোকে কয় কি ঈমান দিব, জীবন বাঁচাবো। 6 জন যুবক কয় আমরা জীবন দিব, ঈমান দেব না। খেয়াল আছে? তথাপি আমরা এই দেশের হুকুম মানব না, বাদশার আইন মানব না, আমরা মূর্তির সামনে মাথা নিচু করবো না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ফাটি। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিআইবি, সিআইডি, এনএসআই বাদশার কানে খবর দিয়ে দিছে, যা পারা আপনার দেশের সব লোক আপনারে মানে মূর্তি পূজা করে, পত্তলিকা ধর্ম বাইনে নিছে। কিন্তু 6 জন যুবক মানুষ তারা ইসলামের কথা কয়, তারা আপনারে মানে না, আপনার মূর্তি পূজারে মানে না। তারা আরো গল্প করে আমরা জীবন দিব, ঈমান দিব না। খেয়াল করেন, ঘুমাইয়েন না, আমি আমার দিকে দেখেন। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট মোতাবেক 6 জনরে অ্যারেস্ট করে হারাইছে। আমার দিকে দেখেন ইতিহাস। 6 জন বন্দী হয়ে গেছে। বাদশা কয় তোমার বাপের নাম কি? আমার বাপের নাম এই নাম, গ্রামে পোস্ট অফিসে জিলাই লেহেন। 6 জনের মা বাপরে ডাকছে, তোমাদের ছেলেদেরকে ভালো করে বুঝাও, এদেরকে আমি অগ্নিকুণ্ডের মধ্যে হেলাবো, মৃত্যুদণ্ড দেব। বিজ্ঞপ্তি দিয়েছে সারা জর্দানের লোক একেবারে স্টেডিয়ামে যাবা, রমনা পার্কে উপস্থিত হবা। বড় ময়দান আর কি, বুঝেন তো, ওই দেশের ময়দানের নাম তো আমি জানি না, এই জন্য আমাকে ওটা কইলাম। কথাটা বুঝছেন তো? একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই।
সব স্টেডিয়ামে যাও, রমনা পার্কে যাও, হাজার হাজার মানুষ আগামীকাল ভোরে যাবা, একেবারে ফজরের পর ওপরে অ্যারেস্ট করে ফেলাবো, জোহরের নামাজের আগে আগে মৃত্যুদণ্ড কার্যকারী করব। সারা দেশে মাইকিং বিজ্ঞপ্তি, ঢোল, সার্কুলার প্রচার করা হয়ে গেছে। মা বাপ কয়, ও বাবারা তাড়াতাড়ি তোরা লা ইলাহা ইল্লাল্লাহ সার। ওলারা কয় কি ছয়জনে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না, জীবন দেব ঈমান দেব না। দুনিয়ার মধ্যে বেঈমান হইয়া বাচ্চা থেকে কি কোনো লাভ আছে? আমরা ঈমান নিয়ে শাহাদাত বরণ করে হাসরের ময়দানে চলে যাব, রক্তে মাখা দেহ নিয়ে নবীদের আগে বিনা হিসেবে বেহেশতে ঢুকবো। আরে আল্লাহ ভাইজান কি কব, হাসরের ময়দানে যেদিন খোদা কামুল হাকিমিন হবেন, সম্পূর্ণ মানুষগুলিকে তামার জমিনের মধ্যে আটকাইয়ে মজবুত করে ঘেরাও করে যখন আল্লাহ নিজেকে কাহার আর জাব্বার বলে হুঙ্কার দিতে আরম্ভ করবে আর বলতে থাকবে, আমি আহকামুল হাকিমিন, খবরদার আমি রায় দিলে আমার রায়ের বিরুদ্ধে তোরা আপিল করতে পারবি না। ভাইজান প্রথম হুঙ্কারের চোটে ইব্রাহিম খলিলুল্লাহর মতো সিনিয়র অ্যাডভোকেট নাফসি নাফসি বলে চিৎকার দেবে, মুসা কালিমুল্লাহর মতো সিনিয়র উকিল নাফসি নাফসি বলে চিৎকার দেবে, ঈসা রুহুল্লাহর মতো সিনিয়র অ্যাডভোকেট ভাইজান নাফসি নাফসি করে চিৎকার দিবে। ওই সময় শহীদের দল রক্ত মাখা জামা নিয়ে খোদার সিংহাসনের কাছে দিয়ে এই জাব্বার কাহার হুঙ্কার দিতেছে, ওই রাগের সময় সামনে দিয়ে বিনা হিসাবে ড্যাম কে আর অবস্থায় বেহেশতের দিকে রওনা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, এত বড় আসপর্দা কার, যেখানে আমার হুঙ্কারের চোটে নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিতেছে, ওলিদের চক্ষু উল্টাইয়া গেছে। এই সময় তোমরা এত বড় আসপর্দা আমার আহকামুল হাকিমিনের সিংহাসনের কাছে দিয়ে এভাবে বেপরোয়া ভাবে বেহেশতে যাইতেছ, তোমরা কে দিকে ফিরে আসো? এই বলে যখন ডাক দিবে, তারা এসে বলবে, যতই রাগো না কেন আমরা হিসাব দিব না। বাবা সারগার খোদা পুরুষাদ বগুয়ামদার জওয়াবেউ শহীদ খঞ্জারে ইসকাত গওয়াহেউ কাফনদারাম। আল্লাহ তুমি দেখো, এত রাগারাগি করো না। লক্ষ লক্ষ বছর তোমার জমিনের মধ্যে শুয়েছিলাম আমরা শহীদ, এই দেখো আমাদের কাফনের মধ্যে তাজা রক্ত। এই কথাটা বলার সাথে সাথে কাফনের থেকে তাজা রক্ত টপ টপ করে পড়া আরম্ভ করবে। তারা বলবে, খোদারে লক্ষ লক্ষ বছর জমিনের মধ্যে শুয়েছিলাম, তোমার জমি লোহা খাইয়া ফেলছে, কত মানুষের কাফনের কাপড় খেয়ে ফেলছে, আমাদের কাফনের কাপড়ও খায় নাই। দেখো আমাদের কাফনের কাপড়ের থেকে তাজা রক্ত পাইয়া পাইয়া পড়তেছে, আমরা হিসাব দিব না। বাবা সারগার খোদা পুরুষাদ বগুয়ামদার জওয়াবেউ শহীদ খঞ্জারে ইসকাত গওয়াহেউ কাফনদারাম। আল্লাহ বলবেন, এদিকে আসো, হিসাব তোমরা দিও না, আমি হিসাব নেব না, তোমরা আসো, আমার কাছে একটা জিনিস চাইয়া তারপরে যাও। শহীদরা বলবে, তোমার কাছে চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছু নাই। আল্লাহ বলবেন, ফিরে আসো, কিছু চাও। কত মানুষ আমার কাছে চাইতেছে, আমি দেই না, আর তোমাদেরকে আমি অনুরোধ করতেছি কিছু চাও। তখন শহীদরা বলবে, আমরা একটা জিনিস চাইতে পারি, যদি তুমি মেহেরবানি করে দাও, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়া দাও, আমরা আবার শহীদ হয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এত অত্যাচার এত নির্যাতন তোমাদের উপরে করা হলো, বেলেট দিয়ে চামড়া কাটলো, বেনেট দিয়ে তোর শরীর গাও করে লবণ লাগাইয়া দিল,
এরপরও তুই আবার শহীদ হতে চাস কেন? তখন শহীদরা বলবে, খোদারি, শাহাদাতের উপরে দিয়ে দেখা যায় অত্যাচার, ভিতরে দিয়ে এত স্বাদ আর এত মিষ্টি। আমরা লক্ষ লক্ষ বছর কবরে শুয়েছিলাম, কবর থেকে উঠার পরে জিহ্বা নাড়া দিয়ে দেখি জিহ্বার মধ্যে শাহাদাতের স্বাদ। বামা সারগার খোদা পুরসাদ বগুয়াম দর জওয়াবেউ শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহেউ কাফনদারা। এইবার ওই 6 যুবক বলে, মনে আছে, আমরা জীবন দিব, ঈমান দেব না। শহীদ হয়ে হাসরের ময়দানে নবীদের আগে ওলিদের আগে পার হয়ে যাব, তথাপি কোন চাপের মাথায় আমরা মাথা নিচু করব না। মা বাপ কয়, ওরে সন্তান রে, তোদেরকে বুঝি আর বাঁচাইতে পারলাম না, রাতটা যাওয়ার পরেই ভোরে তোদেরকে সৈন্যরা এসে ধরে নিয়ে যাবে। বলেন সুবহান। এরা 6 জন করছে কি, ভিতরে ভিতরে গোপনে গোপনে তাল করে হালাইছে। একজন আরেকজনের বাজে কানে কানে কয়, শেষ রাত্রে, ঠিক আছে, তুই কিছু পয়সা টয়সা নিস, শেষ রাত্রে। 6 জনে একবারে গোপনে গোপনে কানাকানি করে পেট শেষ রাত্রে বলাই দেশ ছেড়ে চলে যাবে, হিজরত করবে। খেয়াল করেন, আম্মা হাসিবতা আন্না সাহাবাল কাহফি والرقيم كانوا من آياتنا عجبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين لما لبثوا أمدا فضربنا على آذانهم في الكهف سنين عددا। শেষ রাত্রে 6 জন এই বাড়ির থেকে ওই বাড়ি, এই গ্রামের থেকে ওই গ্রাম, ওরা গোপনে গোপনে লাইন ফাইন করে রওনা দিছে। শেষ রাত্রে দেশ ছেড়ে যাবে, ছোট্ট এক রোড ধরে যাইতেছে, হিজরত করবে, জন্মভূমি ত্যাগ করে যাবে ইসলামের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই? যখন করে নাই, হুজুরও তো জন্মভূমি ত্যাগ করছে ইসলামের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রওনা দিয়েছিলেন, 3 দিন 3 রাত পর্যন্ত তিনি গারে সূরের মধ্যে থেকে ভোরবেলা যখন পরের দিন সন্ধ্যার অন্ধকার দিয়ে যখন তিনি রওনা দিয়েছিলেন মদিনা অভিমুখে, বারবার মক্কা শরীফের দিকে তাকায় আর কান্দে। আবু বকর সিদ্দিক মুখটা ঘুরে ঘুরে দেয়। আল্লাহর হাবিব বলেন, আবু বকরি, মুখ ঘুরাস কেন? জন্মভূমির মায়া আমি সহ্য করতে পারি না। দেশ ছেড়ে বিদেশেতে চলে যায়, জন্মভূমির দিকে ফিরে ফিরে যায়। আবু বকর সিদ্দিক বলে, হুজুর ওদিকে তাকাইয়েন না, অত্যাচার নির্যাতন করে আপনার দেশের থেকে বিতাড়িত করে দিল, আবার সেই দেশের দিকে তাকান কেন? আল্লাহর হাবিব বলেন, আবু বকর সিদ্দিক রে, জন্মভূমির মায়া সহ্য করতে পারি না। এই দেশের জনগণ আমার উপর অত্যাচার করেছে, আমার জন্মভূমি তো আমার উপর অত্যাচার করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, আপনি কাঁদেন না, আপনি আর জন্মভূমির দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলবেন না, আপনি হিজরত করে মদিনায় চলে আসুন। অল্প দিনের মধ্যেই জন্মভূমি মক্কার বাদশা বানাইয়া
শাসনবার হাতে দিয়ে আপনারা আমি ফিরাইয়া আনবো। তবে এভাবে ফিরে আনবো না, মক্কার শাসনভার আপনার হাতে সুপর্দ করে আপনাকে সম্রাট হিসাবে মক্কায় আমি ফিরাইয়া আনবো। এই সান্ত্বনা পাওয়ার পরে আল্লাহর হাবিব হেঁটে গিয়েছিল 290 মাইল জায়গা, 13টা স্টপেজ দিয়ে আবু বকর সিদ্দিকের সাথে করে হুজুর মদিনা দিয়ে মাত্র 8টা বছর গেছে। 8 বছর পরেই রাসূল রওনা দিয়েছে মক্কা শরীফ দখল করার জন্য। আগের বছর আল্লাহ বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হুজুর কাঁদেন না, মনে দুঃখ নিয়েন না, যত ঠগাই আপনি ঠকতেছেন এই ঠগার জের একদিন উঠবে। 2-1 বছরের মধ্যে মক্কা বিজয় হয়ে যাবে, মক্কার শাসনভার আমি আল্লাহ আপনার হাতে ছেড়ে দিব। মাত্র 8টা বছর পরেই আল্লাহর হাবিব হযরত আলীকে বডিগার্ড বানাইয়া কয়েক হাজার সাহাবী নিয়া মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কা বিজয় করবে বিনা রক্তপাতে, 1 ফোঁটা রক্ত পড়ে নাই। শুধু তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ঢুকে গেছে। মক্কার ঘরের দরজা যে হযরত আলীর কয়, সাহাবীয়ালারে ডাকো। হযরত আলী যা ডাক দিয়েছে, ও উসমান ইবনে তালহা, তোমারে হুজুর ডাকতেছে। মক্কা বিজয় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে তিনি মক্কায় ঢুকে গেছে, মক্কার শাসনভার হাতে নিয়ে ফেলছে। বিদায় তোমাকে প্রেসিডেন্ট সাহেব ডাকতেছে, তাড়াতাড়ি আসো। ওসমান ইবনে তালহা চাবিটা হযরত আলীর হাতে দিয়ে বলে, আমি যাব না, আমার ভয় করতেছে। হযরত আলী বলেন, কেন? কয়, যে বছর তিনি হিজরত করতে যাবেন সেই বছর একদিন রাত্রে আমার কাছে চাবি চাইছিল, আমি দেই নাই। তখন তিনি বলছিলেন, ওসমান কাজটা ভালো করো নাই, যদি এই ঘরের চাবি আমার হাতে যায়, যদি আমি তোমারে না দেই সেদিন কেমন হবে? আমি তখন বলছিলাম, এই স্বপ্ন আপনি চোখে দেখেন না। আজ যদি আমি যাই, যদি কয় সেদিন আমার চাবি দিলি না কা, আমার উপায়টা কি হবে? হযরত আলী বলেন, ও ওসমান ইবনে তালহা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনো নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধের নবী না, তিনি ক্ষমার নবী, তিনি দয়ার নবী। তুমি চাবিটা ওনার হাতে দিয়ে দাঁড়ায় থাকো, আমার বিশ্বাস তিনি তোমাকে মাফ করে দিয়ে ওই চাবি তোমার হাতে আবার ফেরত দিয়ে দিবে। ওসমান ইবনে তালহা বলে, আলী তুমি চাবি নিয়ে যাও, রাগের সময় আমি সামনে যাব না। ওসমান বলে, হযরত আলী বলেন, আমার পিছে পিছে আসো, আমি চাবিটা খুলে দেই। দরজাটা খুলে দিছে। হুজুর জিজ্ঞাসা করেন, ওসমান ইবনে তালহা কই? কয়, হুজুর ভয় আসে না। আল্লাহর হাবিব কয়, ডাকো, ভয়ের কোনো কারণ নাই। ওসমান ইবনে তালহা হুজুরের সামনে এসে থরথর করে কাঁপে। হুজুর কয়, ওসমান রে, তোমার মনে আছে যে বছর আমি হিজরত করে যাব সেই বছর গভীর রাত্রে তোমার কাছে চাবি চাইছিলাম, সুবে সুবে আমি একটু নামাজ পড়বো আল্লাহর ঘরে ঢুকে, তুমি আমারে চাবি দাও নাই। আমি যে বলছিলাম যদি এই চাবি আমার হাতে যায়, যদি তোমারে না দেই কেমন হবে? তুমি যে বলছিলা আকাশ কুসুম চিন্তা করেন না, আপনার মতো মানুষ বুঝি এই দেশ জয় করে চাবি নিবেন। ওসমান রে, এখন তো চাবি আমার হাতে এসে গেছে, কি ব্যবহার চাও আমার কাছে? ওসমান ইবনে তালহা বলে, হুজুর আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনার কাছে আমি রাষ্ট্রপ্রধান সম্রাটের ব্যবহার চাই। হুজুর আপনার কাছে আমি নবীর ব্যবহার পেতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওসমান রে, আমি তোমার কৃত সম্পূর্ণ অপরাধ মাফ করে দিলাম, তোমার চাবি তোমার হাতে দিয়ে দিলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা করলাম, অদ্য হইতে কিয়ামত পর্যন্ত মক্কার শাসনভার যার হাতে থাকুক না কেন, খোদার ঘরের চাবি তোমার বংশের হাতে থাকবে।
কিংডম সৌদি আরবিয়া। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মজবুত রাজতন্ত্র সৌদি আরব। সাহাবী কিন্তু উসমানের বংশের লোকেরা, বাদশাহ খালেদ, বাদশাহ ফয়সাল, বাদশাহ ফাহাদের মতো লোক দরজা দাঁড়িয়ে থাকে। ওই উসমান ইবনে তালহার বংশের লোক আইসা দরজা খুলে না দিলে বাদশারও ভিতরে ঢুকতে পারবে না, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন যে উসমানের বংশের হাতের লোকের কাছে কিয়ামত পর্যন্ত এই ঘরের চাবি থাকবে। 6 যুবক রওনা দিছে, মনে আছে? গ্রামের থেকে বাইর হবে, আর 2-1টা বাড়ি বাইর হইলেই তারা পার হয়ে যাবে, গ্রাম থেকে নামে যাবে। খেয়াল করেন, মেইন পয়েন্টে চলেছি। এমন সময় দেখে শেষ রাতের চাঁদের অন্ধকারের মধ্যে রাস্তার মাথার মধ্যে একটা লোক দাঁড়াইয়া আছে। 6 জন দেখে ভয় পাইছে, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, মনে হয় ডিআইবি গোপন পুলিশ আমাদের ধরে ফেললো। ভয়ের চোটে তারা থম খেয়ে গেছে। ওখানে আরেকজন যুবক ওই গ্রামের, ওনাদেরকে দেখে আছে, কয় ভাইরা ভয় পাইও না, আমি তোমাদেরই দলের একজন, আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তার নবীদেরকে আমি বিশ্বাস করি, পৌত্তলিকতা মূর্তি পূজা আমি বিশ্বাসী না। তোমরা 6 জন ধরা পড়ছো, আমি ধরা পড়ি নাই। আজ যে শেষ রাত্রে তোমরা পালাইয়া যাবা এটা আমি জানতাম। আমিও গাঠটি বস্তা বান্ধা কাছারি করে রাখিয়া গাটার মধ্যে আমি দাঁড়াইয়া রয়েছি। আমি জানি এই সিএমবি রোড দিয়ে সারা আমার বন্ধুরা দেশ থেকে বাইরে পারবে না, এই জন্য তোমাদের অপেক্ষায় সারা রাত্রে ঘুমাই নাই, আমি রাস্তার মধ্যে বসে আছি, ভয় পাইও না, আমি তোমাদের সাথে যাব। জোরে বলেন সুবহান। কয়জন হইল? 7 জন, সাথে ওনার কুত্তে একটা। তোরা আমরা দলে নিলাম, তোর কুত্তা লগে লগে যাবে, সাথে সাথে যাবে, তার স্বজাতি দেখলেই তো একটা দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া ফেলাবে, মারামারি লাগাইলে বাড়িওয়ালা যাইয়া যদি দেখে আমরা 7 জন ফলাইয়া যাই, দৌড়া ফেলবে রে ভাই, পুলিশের হাতে দিবে, রাজার বাড়ি নিয়ে গেলে দুপুর বেলা মৃত্যুদণ্ড করে ফেলাবে। বিদায় মেহরবানি করে কুত্তা তুমি খেদাও। এখন যুবক কয় যা খেদায় বলে। তাফসীরের মধ্যে লিখেছে কুত্তাকে যখন ধাওয়া করছে খেদাইতে, যখন তাকে দলের থেকে সরানোর জন্য যখন প্রচেষ্টা লাগাইলো, ভাইজান শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুত্তার জবান খুলে দিল। কুত্তা গো ভাইরা, ওই ইমানদার যুবকের দল, তোরা বেঈমানের দেশে থাকবি না, আমিও বেঈমানের দেশে থাকবো না। তোরা যে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ মানো, আমি ওই আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানি। ভাইজান কুত্তা, আপনারা মকসুদুল মুমিনিন এবং নিয়ামুল কোরআন পড়ে দেখবেন, কুত্তার মধ্যে ওলির 10টা খাসলত আছে। বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের 10টা খাসলত কুত্তার মধ্যে। মানুষরা ওলির খাসলত ধরতে পারলো না, কুকুরে ওলির খাসলত ধরে আছে। যেমন ওলিরা খাক আর না খাক আল্লাহরে ডাকে, কুত্তারে আপনি খাইতে দেন আর না দেন, আপনার বাড়ি কোনোদিন ছাইরা যাবে না, যাবে কোনদিনও না। ভাইজান, দিন ভরে যদি পিটান, সন্ধ্যার সময় আপনার বাড়ি এসে নেজ নাড়বে, এই কথা রাগ হবে না, আমার মারছে আমি এই বাড়ি থাকবো না। আল্লাহ যেমন তার ওলিদের পরীক্ষার জন্য যত বিপদ আপদে দেয়, তারা আল্লাহরে ছাড়ে না। কুকুর যত পিটান না কেন, অত্যাচার করেন না কেন, মালিকরে ছাড়ে না। এই ধরনের 10টা অভ্যাস আছে যা ওলিদের মধ্যে পাওয়া। জবান খুলে দিছে। কুত্তা কয়, ও যুবকের দল, আমারে তারাইও না, তোমাদের সাথে আমি হিজরত করব। তোমরা ভয় পাইতেছ,
আমি আমার স্বজাতির সাথে গন্ডগোল লাগাই দিয়ে, কিলাকিলি মারামারি লাগাই দিয়ে, ফৌজদারি ঘটনা ঘটাই দিয়ে তোমাদেরকে আমি বন্দি করাইয়া ফেলবো। আমার জন্য চিন্তা করো না। আমার স্বজাতি যত অত্যাচার অবিচারে আমার উপরে করুক না কেন, আমি ওয়াদা দিলাম আমি সব সময় সবর ধৈর্য ধরে তোমাদের সাথে সাথে যাব, পথে আমি কারো সাথে গন্ডগোল করব না। চলো যাই। সাগে আসহাবে কাহাফ ফির রোজে চাঁদ, সাগে আসহাবে কাহাফ ফির রোজে চাঁদ, পাইনি কা গিরফতে মরদম সুদ, চুকনা রাত বিয়াতে হুনর বুদ, पैगंबर ज़ादगी कदर से न यफ़ज़ुद, हुनरबन मागरदारी न गौहर। আমার দিকে দেখেন, কে গুলখারাস্তে ইব্রাহিম জিয়াজার। ভাইজান, আসাবে কাহাফের কুত্তা কুকুর মতো একটা নিকৃষ্ট পানি ভালো লোকের সাথে যাওয়ার কারণে কোরআন শরীফের তার নাম উঠে গেছে। আর নূহ আলাইহিস সালামের বেটা কেনান পয়গম্বরের ছেলে হয়ে কাফেরের দলে চলে গেছে। কি বলেন, যায় না? হাজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম ব্রাহ্মণের ঘরে, পৌত্তলিকের ঘরে, ঠাকুরের ঘরে জন্ম নিয়ে মুসলিম জাতির পিতা হয়েছে। বিদায় শেখ সাদি বলেন, ভালো লোকের সাথে চলো, খারাপ হলেও তুমি ভালো হয়ে যাবা। আর খারাপ লোকের সাথে যদি চলো, পয়গম্বরের বেটা হয়েও তুমি ঠিক থাকতে পারবা না। কথাটা বুঝছেন? সাগে আসহাবে কাহাফে রোজে চাঁদ, পাইনে কাহা গিরফতে মরদম সুদ, চুকে না রাত বিয়ত বে হুনর বুদ, पैगंबर ज़ादगी कदरश न यफ़ज़ुद, हुनरमन मागरदारी न गौहर, के गुलखारास्ते इब्राहिम जियाज़र। ভাইজান, এবার 7 জন চলছে, পিছনে পিছনে কুকুর যায়, মনে আছে? জর্দানের রাজধানী আম্মান থেকে 7 কিলোমিটার পূর্ব দক্ষিণ কর্নারে, খেয়াল করেন, এক পাহাড়ের কাছে গেছে। আরে বেলা উঠতেছে, ফর্সা হইতেছে, শুভসাদে করতেছে। একজন আরেকজন দেখো বাইরে ধরা ঘুরে গেলাম। এই যে বেলা উঠে গেল, শুভের সাথে খচ্ছে, ফর্সা হইলে মানুষ ঘুমের থেকে উঠবে, ধরা ঘুরে গেলাম। ওই যে যুবকটা, 7 নম্বর যুবকটা বলতেছে, চল আমরা একটা কাজ করি, এই পাহাড়ের মধ্যে মাঝে মাঝে আমি উট সরাইতে আসি, দুম্বা সরাইতে আসি। এই পাহাড়ের ভিতরে একটা সুন্দর গুহা আছে, এই ছোট্ট মুখ ভিতরে একেবারে খোলা জায়গা আছে। চল আমরা এর ভিতরে যে পলায়ে থাকি, এখানে মানুষজন বেশি আসে না। দিনভর আমরা শুয়ে শুয়ে ঘুমাবো, বেলা ডুবে গেলে আবার বাইরে রওনা দেব। কথাটা বুঝছেন? দিনে হলায় থাকবো, রাত্রে বাড়ি আঁটবো, চল যায়। এরা করছে কি, শুভে সাদেকের সময় ওই গুহার দরজা খুঁজে পাইছে। গুহার ভিতরে ঢুইকা এরা গল্প গুজব করে কয়, চল আমরা যাতে সারা রাত্রে অনিদ্রা ছিলাম, ঘুমাই নাই, পলাবার জন্য খালি সময় খুঁজতেছিলাম, ঘুমাই নাই, এখন আমরা এখানে পাহাড়ের গুহার ভিতরে পলায় পলায় ঘুমাবো। বেলা ডুবে গেলে, মানুষ ঘুমাইয়ে গেলে আমরা আবার রওনা দিব। এই বলে 7 জন যখন শোয়ার জন্য জায়গা ঠিক করেছে, ওই কুকুর যে গেটের মধ্যে দারোয়ানের ভূমিকা পালন করতে আরম্ভ করলো। তোমরা ঘুমাও, আমি দারোয়ান, গেটম্যান। পাহাড়ের গুহার মধ্যে গেটম্যান হিসাবে যা বসলো। তাফসীরে লেখছে, এভাবে পাও দিয়া মাথাটা পায়ের উপর রেখে গেটের মধ্যে বসছে, এক দরজা। ওনারা 7 জন ঘুমাই গেছে। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাফে সিনিন আদাদা। আল্লাহ বলেন,
আমি এই ঘুমের মধ্যে তাদেরকে এমন ভাবে রাখলাম, পৃথিবীর কর্ণকুহুর থেকে তাদের আওয়াজকে আমি সরাই দিলাম। আমি এমন ঘুম পাড়াইলাম, এমন ঘুম তাকে আমি বিবর করে রাখলাম। একদিন নয়, 2 দিন নয়, আমি 309 বছর পর্যন্ত এক ঘুমে রেখে দিলাম। জরুল সুবহান, 309 বছর। ফাদারাবনা আলা জানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সুবহান। সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। ঘুম কিরকম ঘুম? চাইয়া চাইয়া ঘুমায়। আল্লাহ বলেন কানের মধ্যে মোহর লাগাইছি, বহির্বিশ্বর আওয়াজ কর্ণ কুহুরে লাগতে দেয় নাই, কিন্তু তারা ঘুমাইতেছিল চোখ চাইয়া চাইয়া। অপরায়তে আছে রসুল আপনি যদি দেখতেন ভয় পাইয়া যাইতেন। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله বলুন সুবহান فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفاقا وترى الشمس إذا طلعت تزاوروا عن كهفهم ذات الشمال ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। তার সসমুখে আল্লাহ আমরা শুইলাম তুমি লক্ষ্য রেখে বলুন সুবহান। আল্লাহ তোমার নামে তোমার রাহে তোমার দিনকে বাঁচাবার জন্য আমাদের ঈমান রক্ষা করার জন্য জন্মভূমি ছাড়িয়ে আইলাম। আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে আমরা 7 জন কুকুর নিয়ে ঘুমাইলাম। আল্লাহ তুমি আমাদের দিকে লক্ষ্য রাখো বলেন সুবহান। কার কাছে শুয়ে ঘুমাইলো? আমরাও একটু বুইলা কইয়ে শুয়েন। রাত্রে যখন শুইতে যাবেন একটু বুইলা শোয়া লাগবে না? কি কইতে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহ তোমার নামের উপরে শুইলাম, তোমার নামের উপরে মরে গেলাম। ঘুম তো একটা মরাই, তুমি আবার জাগাইয়া উঠাইও আল্লাহ, তোমার কাছে কইয়ে শুইলাম। কেউ যদি এই দোয়া পড়ে শোয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া,
আর ওই রাত্রের মধ্যে যদি মৃত্যু হয়, ভাইজান শহীদের দরজা পাবে। আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে বইলা ঘুমাইছে। বলুন ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যে আল্লাহ ঘুমের মতো মৃত্যু থেকে আমারে বাঁচাইয়া জিন্দা করেছে। আমি একদিন তার কাছে আবার ফিরে যেতে হবে। বলুন সুবহান। আল্লাহ বলেন আমার বান্দারা আমার কাছে বইলা কইনা যাতে ঘুমাইছে আমার দেখা লাগবে। সূর্য যখন উঠতে আরম্ভ করেছে, সূর্যকে বললাম ভোরের সূর্য তোমার প্রখর তাপ আমার বান্দাদের গায়ে লাগবে। ওই গুহার পাশে দিয়ে ঘুরে যাইও যেন ভোরের আলো গায়ে না লাগে। বৈকাল বেলা বলে দিলাম সূর্য রে অস্তের সময় বাম পাশে দিয়ে ঘুরে যাইও যখন বৈকালের তাপ আমার বন্ধুদের গায়ে না লাগে। সূর্য উদয়ের সময় যায় ওই গুহার ডান পাশে দিয়ে, আর অস্তের সময় যায় বাম পাশে দিয়ে। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, আল্লাহ বলেন এইভাবে আমি গুহার ভিতরের খোলা জায়গায় তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হলো আমার এক তাজা নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি যারে হেদায়েত করি সে হেদায়েত পায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যদি কারো গোমরা করি, পথ হারা করি, দিশাহারা করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, কোন ওলি কোন পীর তারে হেদায়েত করতে পারবে না। জোরে কান সুবহান। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? কোন পীর ওলি কারো হেদায়েত করতে পারে? পরিষ্কার তাজা আয়াত। ওয়া মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত পান। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যারে গোমরা করি, যারে পথের থেকে নামাইয়ে দেই, দিশাহারা করে দেই, পথ হারা করে দেই, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার কোন ওলি কোন মুরশিদ কোন পীর হেদায়েত দিতে পারবে না। বলুন সুবহান। তাহলে হেদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে কান। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ, তাকে আল্লাহ বলে দিয়েছেন আপনার কাছে হেদায়েতের চাবিকাঠি আমি দেই নাই। হুজুরের চাচা ইন্তেকাল হইতেছে, চাচার নাম কি? আবু তালেব। ছোট্টবেলায় পিতৃ স্নেহ দিয়ে লালন পালন করছে যে চাচা, কাফের বেঈমানেরা মায়ের দৌড় করলে যেই চাচার বুকে এসে আশ্রয় নিত, এই চাচা ঈমান আনলো না। মৃত্যু শয্যায় আবু তালেব পড়ে গেছে। হুজুর মাথার কাছে যে কয় কাকু আমি আপনার ছেলে, আব্বুরে দেখি নাই, বাপের মায়া আপনার কাছে পাইছি, আপনি ছেলের মতো আমারে লালন পালন করছে, আপনার পাইয়া বাপের ব্যথা ভুলে গেছি। আমি আল্লাহর পয়গম্বর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না, আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কই না, লা ইলাহা ইল্লাল্লাহ কই। আপনার প্রেস্টিজ, আমি আপনার এতিম ছেলে বাচ্চা, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আপনার প্রেস্টিজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কই না, খালি লা ইলাহা কর। আবু তালেব কয় বাবারে তুমি যে সত্য পয়গম্বর এটা আমি জানি, তুমি যে একজন সত্যবাদী লোক, সোনার মানুষ, পৃথিবীর সেরা মানুষ, এটা আমি জানি। কিন্তু বাবা মৃত্যুর সময় যদি কলমা পড়ে মরি, মানুষ বলবে আমি কাপুরুষ। মৃত্যুর ভয়ে আমি কলমা পড়েছি, এই জন্য আমি কলমা বাবা পড়বো না। হুজুর যখন কানতে আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে বলেন ইন্নাকা লা তাহদি লিমান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
হুজুরও আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি সব পয়গম্বরের সেরা পয়গম্বর, আপনি সব পয়গম্বরের নেতা পয়গম্বর, আপনার হাতে আমি হেদায়েতের চাবিকাঠি দেই নাই, আপনাকে আমি হাদি হিসাবে দুনিয়ায় পাঠাইছি, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে রেখে দিয়েছি। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, আমি যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত পথ দেখাইয়া দিব। বলেন সুবহান। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোন কোন মুফাসসিরিন হযরত এখানে আরেকটা ঘটনা বর্ণনা করেছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। আরেকটা তরজমা দেন, ওনারা আরো একটু ঘুমাক। পাহাড়ের একটা গুহা আর রাস্তার পাশে তিনজন লোক পাহাড়ি এলাকা দিয়ে, দুই পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনজন বন্ধু লোক হেঁটে যাচ্ছে। মধ্য মাঠের মধ্যে পাহাড়, মাইলকে মাইল এলাকার মধ্যে জনবসতি নাই। হঠাৎ করে তুফান আর মেঘ আরম্ভ হয়ে গেছে। তিন বন্ধু যে ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। একটা মুখ, আমাদের দেশে যেরকম আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝড় তুফান এলে একজনের বাড়ি কাছারি করে যে আশ্রয় দিই, পাহাড়ি এলাকার নিয়ম হলো ঝড় তুফান আরম্ভ হইলে পাহাড়ের কোনো গুহা জানা থাকলে ওর ভিতরে যে আশ্রয় নিতে হয়। তিন বন্ধু সেই ঝড় তুফান বন্যার মধ্যে দিয়ে যে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আশ্রয় নিল। এখন তুফান আরম্ভ হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, সাথে সাথে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এই গুহার সামনে যে বড় একটা প্রকাণ্ড পাহাড় ছিল, ওই পাহাড়টা গোড়ার থেকে ভেঙে ডাকনের মতো ওই পাহাড়ের মুখে আইসা পড়ল। বলেন সুবহান। কথাটা বুঝতেছেন তো? তিন বন্ধু আটকা পড়ে গেছে। তারা চিন্তা করতেছে লক্ষ লক্ষ মন, কোটি কোটি মনের বড় পাহাড় ভেঙেছে, এই পাহাড়ের মুখে পড়ছে। কিয়ামত পর্যন্ত পাহাড়ও সরবে না, আমরাও বাইরে যেতে পারবো না। আর আমাদের আত্মীয় স্বজনরা তো জানেও না আমরা যে এখানে আশ্রয় নিয়েছি, বিদায় আমাদের মৃত্যু অনিবার্য, এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। পাহাড়টা এমনি ভাবে এসে গুহার দরজায় পড়েছে। তাফসীরের মধ্যে লেখে সমগ্র গুহার ভিতরে আমাবস্যার অন্ধকার হয়ে গেছে। বিপদ না ভাই, বিপদ না? এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বাইরে যেই বিপদের মধ্যে আমরা পড়েছি, যেই মুসিবতের মধ্যে আমরা আবদ্ধ হয়েছি, আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমাদেরকে এখান থেকে রেহাই দেয়। যদি আল্লাহ ইচ্ছা করেন বাঁচাইতে পারেন, দুনিয়ার কোন শক্তি আমাদের বাঁচাইতে পারবে না। কি বলেন, সত্য না? মানুষ বিপদে পড়লে কিন্তু সোজা হয়ে যায়। তিনজন একেবারে সামনাসামনি, অন্ধকারের মধ্যে একজন আরেকজনের গলা ধরে কাঁদে। দীর্ঘ সময় পরে তারা স্থির করল, ভাই একটা কাজ কর, এই মহান বিপদের মধ্যে আল্লাহ ছাড়া আমাদেরকে রেহাই দেওয়ার মতো কেউ নাই। চল আমরা মুনাজাত দেই, আল্লাহর কাছে আমরা কান্দি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে রেহাই দেন কিনা। মুনাজাত করবে। একজন আরেকজন রেখা, ভাই তুমি তোমার জীবনের ইতিহাস স্মরণ করো, স্মরণ করে দেখো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ যেটা করেছ, সেই কাজের রেফারেন্স দিয়ে, সেই কাজের হাওলা দিয়ে তুমি মুনাজাত দাও। আমরা দুইজন আমিন আমিন কব।
আবার আরেকজনে মুনাজাত দেব, দুইজন আমিন আমিন কব, আরেকজনে মুনাজাত দিবে, দুইজন আমিন আমিন কবে। নিজের জীবনের ইতিহাস স্মরণ করে সবচেয়ে ভালো ইবাদত যেটা, ওই ইবাদতের রেফারেন্স দিয়ে মুনাজাত করো। একজন লোককে শোন, এই বিপদের মধ্যে পড়ে জীবনের ইতিহাস তালাশ করে ফেলছি, সব আমার স্মরণ আছে, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করছি সব আমি তালাশ করছি, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার আব্বা অসুস্থ মানুষ, তিনি অসুস্থ অবস্থায় ঘরে ছিলেন। আমি একদিন ওনার মাথার কাছে জিজ্ঞাসা করি, আব্বা আপনার কিছু লাগবে কিনা? আমার আব্বা কয়, বাজান রে আমি এক গ্লাস ঠান্ডা পানি খাবো। আমি যখন ঠান্ডা পানি আনতে গেছি আর দেখি আমার আব্বা ঘুমাইয়া গেছেন। আমি রোগী মানুষকে জাগাইয়া পানি খাওয়াই নাই, আবার পানিটা কোন জায়গায় রেখে আমি ঘুমাই নাই। যদি না আব্বা ঘুম থেকে জেগে আমার ডাক দিয়া কয়, করে বাজান পানি কই? তো আমার আব্বা পিপাসায় কষ্ট পাবেন, এজন্য আমি ঘুমাই নাই। আমি গ্লাসটা হাতে নিয়ে আমার আব্বার মাথার কাছে ভোর পর্যন্ত দাঁড়াইয়াছিলাম। ফজরের যখন আজান হলো, আমার আব্বা চক্ষু খুলে আমার দেখে কয়, বাবা পানি আনছো? কয় জি। এখন ফজরের আজান হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? আমি বলছি, আব্বু আমি ঘুমাইলে যদি আপনি পানি তালাশ করেন এই জন্য আমি ঘুমাই নাই, আর ডাক দিয়ে এই জন্য খাওয়াই নাই, আপনি অসুস্থ মানুষ। তখন আমার আব্বা কত খুশি হয়েছিল, আল্লাহ আমার ওই দিনকার ইবাদত যদি তুমি কবুল করে থাকো, এই মহা বিপদে আমাদেরকে তুমি উদ্ধার করো। এই বলে মুনাজাত দিতেছে, দুইজন বলতেছে আল্লাহুম্মা আমিন। মুনাজাত করার সাথে সাথে দেখি গুহার দরজার 3 ভাগের 1 ভাগ ফাঁক হয়ে গেছে। ওই লক্ষ কোটি মনোজনের পাহাড় মুনাজাতের চোটে 3 ভাগের 1 ভাগ সরে গেছে, ভিতরে আলো দেখা যাচ্ছে। এবার এরা একজন আরেকজনকে বলতেছে, আমাদের মুনাজাত কার্যকারী হইতেছে, তুই মুনাজাত দে। 2 নম্বর ব্যক্তি হাত উঠে, আল্লাহ আমি একজন বদলা নিয়েছিলাম, বদলাকে আমি 1 টাকা দেব, আরেকজন বদলা নিয়েছি তাকেও 1 টাকা দেব। একজন ভোরবেলা এসেছে, আরেকজন দুপুর বেলা এসেছে, আমার কাজ হয়ে গেছে, এই জন্য আমি 2 জনকে সমান দাম দিয়ে দিছি। যে ব্যক্তি ভোরবেলা আসছে সে কয়, সারাদিন কাম করে আমি পাইলাম 1 টাকা, আর দুপুর বেলা এসে সেও পাবে 1 টাকা, আমি তোমার টাকা নেব না। ওই লোককে আমি বললাম, ভাই জান তোমার সাথে আমার কন্টাক্ট হয়েছে, তুমি একদিন কাজ করবা, 1 টাকা তোমারে দেব, তাই আমি দিছি। উনি হয়তো একটু লেটে আসছে, কাজ হয়ে গেছে, এই জন্য ওনারে আমি হয়তো 8 আনা বেশি দিছি, তুমি রাখো না। সেই লোক কয় না, বেবুজ মানুষ কয় না আমি 1 টাকা নেব না। সে এক বেলা কাম করে 1 টাকা পায়, আমি সারাদিন কাম করে কেন 1 টাকা নেব? এই বলে আমার সাথে ঝগড়াঝাটি করে লোকটার টাকাটা ফেলে চলে গেল। আমি তার ওই 1 টাকা দিয়ে একটা বকরির বাচ্চা খরিদ করেছি। বলা মানে কবে হুজুরে 1 টাকা দিয়ে বকরির বাচ্চা কিনি কেমনে? ও ছোট ভাইরা, অনেক আগের কথা, হাজার হাজার বছর আগের কথা। আজ থেকে 800 বছর আগেই তো 1.5 টাকা দিয়ে একটা গাই পাওয়া যাইত, যে গায়ে 8 থেকে 10 দুধ দিত। সম্রাট শাহজাহানের আমলে, মাত্র 800 বছর আগের কথা। আর আমি যে কথা বলছি এটা হলো হাজার হাজার বছর আগের কথা। আজ থেকে প্রায় 7000 বছর আগের কথা বলতেছি। বলুন সুবহান। 1 টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনেছি,